হ্যালো বন্ধুরা, গীতা টারক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। নতুন পুরনো সব বন্ধুদের বলবো পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, হাইপটা টাচ করে দেবেন। যার যার পার্সোনাল রিডিং প্রয়োজন আছে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে, দেখবেন, যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে এসে আপনি লিখুন, তারপর যদি কথা বলার দরকার হয়, প্রয়োজন হয়, আমি নিশ্চয়ই বলবো। তো আমি রিডিংয়ের সাথে ডেট অফ বার্থ দেখে দিই, একটু সংখ্যাতত্ত্ব কিছুটা দেখে দিই, বলে দিই, রেমিডিও বলে দিই, ঠিক আছে। সোল থেকে দেখা হয়, যেহেতু রিডিং করতে আমার অনেকটা সময় লাগে। আমি 5-10 মিনিটে কোনো রিডিং, 15 মিনিট, 20 মিনিটে, আধ ঘন্টাতেও কোনো রিডিং পারি না। আমার রিডিংটা করতে একটু সময় লাগে বন্ধুরা। তো আজকে আমি টপিকে যাব। টপিকটা থাকছে শত্রুদের খেলা শেষ। সে কে সেই ব্যক্তি যে নিজের জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছেন? চলুন দেখি। শত্রুদের খেলা শেষ। কে সেই ব্যক্তি যে নিজের জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছেন? চলুন সেটাই দেখব। কে সেই ব্যক্তি যে আপনাকে বাঁচিয়েছেন? কে সেই ব্যক্তি আপনাকে যে বাঁচিয়েছেন? কে সেই ব্যক্তি? আচ্ছা, তিনটে নিলাম, এখন নেব তার খেলা শেষ। শত্রুদের খেলা শেষ। কোন ব্যক্তি জীবন বাজি রেখে বাঁচিয়েছেন? আচ্ছা, শত্রুরা কে? এবার দেখবো শত্রুরা কে আপনার জীবন বাজি রেখে বাঁচিয়েছেন। তাদের তো পেলাম, কিন্তু শত্রুকে, শত্রুটা কজন আছে একটু দেখাও মাইকেল। শত্রুটাকে আচ্ছা, এখানে যেটা আসছে, আপনার শত্রুরা হচ্ছে এমন কোনো ব্যক্তি আপনার উপরে স্পেল করেছিলেন যে হয়তো আপনাকে আর এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, বা আপনার ফ্যামিলির উপরেও কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছিল, কিন্তু আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করেছেন এমন কে আপনি হয়তো জানেনও না। হতে পারে আপনার অ্যানসেস্টাররা, কেউ আপনার বাবা মাও হতে পারেন, বা যারা নেই এই জগতে, এখন নেই তারা, সেরকম কোনো ব্যক্তি হতে পারে। এবং পাস্ট লাইফের এমন কোনো সম্পর্ক তিনি আপনাকে বাঁচিয়েছেন, এবং সেই মানুষটি নিজের জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছেন। তো সেটা হয়তো আপনি জানেন না। এই শত্রু এখানে কজন সেটা আমাদের একটু দেখতে হবে। এখন শত্রুদের অবস্থা কি? শত্রুদের অবস্থা দেখুন, তাদের এখন পরিণতি ভীষণ খারাপ, ভীষণ খারাপ তাদের পরিণতি। তারা এখন চিন্তা করতে পারছেন না কি করে আপনি ভেবেছিলেন যে এটা করলে আপনি আর পারবেন না উঠে দাঁড়াতে, এবং আপনার সম্পর্কে নানান বাজে কথা, আপনার সম্পর্কে নানান রকম নোংরা কথা বলা শুরু করে দিয়েছিলেন।
যে ভেবেছিলেন এগুলো বললে আপনাকে দমিয়ে রাখা যাবে বা আপনাকে দমন করা যাবে। তো আপনি সেই দিকে খেয়াল করেননি। আপনি কি করেছেন? আপনি আপনার মতো কাজ করে যাচ্ছেন এবং সেটা ইউনিভার্স দেখছেন যে আপনি কিন্তু কোনো কিছু বাধাই মানছেন না এবং আপনি কোনো কিছু পরোয়া না করে কিন্তু নিজের জীবন কি হচ্ছে না হচ্ছে এগুলো না ভেবে আপনি নিজের মধ্যে স্ট্রেংথ নিয়ে এসেছেন এবং নিজে এগিয়ে গেছেন এবং অনেকটা দূর এগিয়েছেন এবং আপনার সাথে আপনার অ্যানসেস্টররা তো আছেনই, অ্যাঞ্জেল হয়তো আপনার যে গাইডেন্স অ্যাঞ্জেল আছে সেই অ্যাঞ্জেলও কিন্তু আপনাকে রক্ষা করছেন। এবার সেই অ্যাঞ্জেলটা কে? হয়তো তার নামও আপনি জানেন না। আপনি হয়তো বুঝতেও পারেন না যে তিনি কে রক্ষা করছেন পিছন থেকে আপনাকে বা পাশে থেকে আপনাকে সাপোর্ট করছেন, আপনাকে রক্ষা করে দিচ্ছেন। হয়তো বড় একটা বিশাল কিছু বিপদ হতে পারত, সেটা ছোট্টর উপর দিয়ে হয়ে যাচ্ছে। এরকম কিছু মানুষের তো হচ্ছে। বন্ধুরা, যাদের হচ্ছে তারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনার মধ্যে যে সাহস, আপনার মধ্যে কোনো মানে দৌড়ানোর যে একটা গতি, যে আপনি থেমে থাকতে শেখেননি। আপনি মনে করেন জীবন একটাই পেয়েছি, সে জীবনটাকে আমাকে লড়াই করে বাঁচতে হবে। এই যে মানসিকতাটা আপনার, সেটা ইউনিভার্স দেখছেন আপনাকে এবং ইউনিভার্স কি করছেন? আপনার পাশে রয়েছেন, আপনাকে রক্ষা করছেন, আপনার মধ্যে সাহস জোগাড় করছেন। সেই সাহসটা আপনি প্রচুর পরিমাণে পাচ্ছেন। আর এখানে যে মানুষটি রয়েছেন সে একজন পাওয়ারফুল ব্যক্তি হতে পারেন এবং অ্যানসেস্টররা হতে পারেন। আপনাকে প্রচুর হেল্প করছেন আপনার পাশে থেকে, আপনি জানতেও পাচ্ছেন না তিনি কে। অ্যানসেস্টর বা অ্যাঞ্জেলরা বা আপনাকে এমন কোনো ব্যক্তি ভালোবাসেন যেটা হয়তো আপনি জানেন না, তাকে চেনেনও না। পাস্ট লাইফ থেকে বয়ে নিয়ে আসা এমন কোনো সম্পর্ক, টুইন ফ্লেম হতে পারে, সোলমেট কানেকশন হতে পারে, তিনি আপনাকে কিন্তু রক্ষা করছেন। আপনি মনে করছেন অনেক বড় হতে পারত, যে কোনো একটা কিছু অনেক বড় হতে পারত, কিন্তু সেটা হয়নি। সেটা না হয়ে ছোটর উপর দিয়ে কিছু একটা ঘটনা ঘটছে, সেখান থেকে আপনি ঠিক আবার উঠে দাঁড়াচ্ছেন। এই জায়গাটা তারা মনে করছেন, তারা এখন কিন্তু শত্রুরা এখন কি হচ্ছে, তারা মনে করছেন যা কিছুই তো করতে পারছি না। তাদের অবস্থা এখন হারমিট। তারা এখন মনে করছেন স্টাক হয়ে গেছেন। আপনাকে দেখছেন যে কী ব্যাপার, আমি এত চেষ্টা করলাম, কেন একে কিছু করতে পারলাম না। আপনি রয়েছেন স্পিরিচুয়াল পথে। আপনি হয়তো ঈশ্বরকে খুবই ভালোবাসেন, খুবই শ্রদ্ধা করেন বা ঈশ্বরের প্রতি আপনার একটা ভক্তি শ্রদ্ধা আলাদা আছে। সেই জায়গাটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এসেছেন, প্রত্যেকে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছি। আমরা এমনটা করতে আসেনি কারোর ক্ষতি কামনা করতে। আপনি হয়তো জীবনে কোনোদিনও কারোর খারাপ চান না, কারোর ক্ষতি কোনোদিন করতে চান না। সেটা ইউনিভার্স জানেন, যার জন্য ইউনিভার্স আপনাকে যেভাবেই হোক রক্ষা করছেন। সেই জায়গাটা তাদের এখন পরিস্থিতিটা শুধু দেখে নিন যে তাদের কি পরিস্থিতি করেছেন ইউনিভার্স। আপনার ক্ষতি করতে চেয়ে তারা কিন্তু আজকে খুব অসহায় হয়ে গেছেন। এমন অসহায়, আর কিছু করতে পারছেন না, কারণ আপনি ধরে ফেলছেন, আপনি বুঝতে পেরে যাচ্ছেন, যার কারণে আপনার ক্ষতি করতে গিয়ে তাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। সেটা হয়তো আপনি জানেন বা নাও জানতে পারেন, কিন্তু তাদের ক্ষতি তো হয়েছে, কারণ ইউনিভার্স কিন্তু ন্যায়ের পথে থাকেন। ইউনিভার্স কিন্তু অন্যায়ের পথে থাকেন না। তাই অন্যায় যে করবেন তাকে কিন্তু ইউনিভার্স ছাড়েন না। যে মানুষ, যে ব্যক্তিরা করেছেন, একজন হতে পারে, দুজন হতে পারে, তিনজন হতে পারে, যে ব্যক্তি করে থাকুন না কেন, তাদের পরিস্থিতিটা এখন শুধু দেখুন। তাদের রাতের ঘুম চলে গেছে, আজকে তারা কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, এমনকি তারা হয়তো ইউনিভার্সের কাছে প্রে করছেন যে ভুল করেছে, কারণ তাদের খেলা শেষ হয়ে গেছে। তারা তাদের খেলা যে খেলবেন, সেই খেলাটা আপনার শত্রুদের খেলা শেষ। কিন্তু কে সেই ব্যক্তি যে নিজের জীবন বাজি রেখে আপনাকে বাঁচিয়েছেন? সেই ব্যক্তিটাকেই তো আপনার বেশি প্রয়োজন, তাই না? কে? অ্যানসেস্টর? কোনো আপনার মা বাবা যদি না থাকেন এখানে, তাহলে নিশ্চয়ই আপনার মা বাবা কেউ দূর থেকে আপনার পাশে আছেন, আশীর্বাদ করছেন আপনাকে এগিয়ে যাওয়ার পথে। সুন্দর কাঁটার জায়গায় সরিয়ে দিয়ে ফুল ছড়িয়ে দিচ্ছেন যে আপনি এগিয়ে যান। তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কেউ কম নয়। আমরা কিন্তু প্রত্যেকেই
বিশ্বব্রহ্মাণ্ডের সন্তান, তাই সেই জায়গায় আজকে যারা আপনার ক্ষতি করতে চেয়েছে তাদের অবস্থাগুলো শুধু দেখে যান, শুধু দেখুন যে তাদের পরিস্থিতি কি, আপনার কিচ্ছু করতে পারবেন না। আমি বলছি এখানে যা ভাইবস আসছে, এখানে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না, সাময়িক। ওই যে বললাম, হয়তো আপনাকে বিছানায় ফেলতে পারেন, আপনাকে হয়তো কিছুদিন অসুস্থ করতে পারেন, এসব জিনিসগুলো তো একটু রিয়াকশান হবেই, কিন্তু আপনাকে মেরে ফেলার মতো ক্ষমতা একমাত্র যেখান থেকে এসেছেন, সেখান থেকে যতদিন আয়ু নিয়ে এসছেন তার থেকে একদিনও কম, 1 সেকেন্ডও কম বা বেশি আপনি থাকতে পারবেন না। সেই দিন পর্যন্ত আপনি কিন্তু থাকবেন। তাই ইনম্যাচুর ইনোসেন্ট যারা, তারা কিন্তু আপনার পিছনে লেগে তারাই ভুগছেন আজকে। কারণ তারা বোঝেননি আপনি কে। কারণ আপনি যে একটা ইউনিভার্সের খুব কাছের প্রিয় সন্তান, সেটা তারা জানতেন না। তারা মনে করেছিলেন যে আপনাকে সহজেই মেরে ফেলা যাবে, সহজেই আপনাকে কিছু একটা করা যাবে, যে এমন কিছু করা যেটা উঠে আর না চলা। তা সেই জায়গা দেখা যাচ্ছে যে এখানে এমন যে ব্যক্তিই হন না কেন, তাকে অন্তত মন থেকে আমি বলবো, বন্ধুরা, ভাই বোনরা, দিদি দাদা যারা আছেন, প্রত্যেককে বলবো ভিতর থেকে শ্রদ্ধা জানান, প্রণাম জানান। তিনি যেই হন না কেন, সে মানুষ রূপেই হন বা অ্যানসিস্টার হন বা ধরুন আপনার গার্ডিয়ান এঞ্জেল হন, যেই হন না কেন, ভিতর থেকে তাকে শ্রদ্ধা জানান, প্রণাম জানান, আপনাকে রক্ষা করার জন্য। আজকে আপনার পিছনে এত হাত ধুয়ে পড়েছে, আপনাকে ভেবেছিলেন আপনি সেই জায়গা ছেড়ে ওখান থেকে চলে যাবেন, এরকম চিন্তাভাবনা করে আপনার পিছনে সব হাত ধুয়ে পড়েছে শত্রু। আপনার শত্রুরা, আশেপাশে আপনার শত্রু রয়েছে এবং ভেবেছিলেন যে আপনি এখান থেকে চলে যাবেন, কিন্তু আপনি সেখানেই থেকে, সেই জায়গাটাতেই থেকে দেখিয়ে দিয়েছেন যে আপনি কি করতে পারেন আর আপনি কোথায় আছেন। আপনার ত্রিসীমানায় আসার ক্ষমতা তাদের নেই। সেই জন্যেই তো আরও জ্বালা। কারণ আপনি যেভাবে আপনি চলছেন, সে জায়গায় দেখছি যে তারা চাইছেন যে আপনাকে খুব দুর্বল দেখাক, আপনাকে ক্ষত বিক্ষত দেখানো হোক, মানে দেখতে তারা ভালোবাসবেন, আনন্দ পাবেন। কিন্তু ইউনিভার্স সেটা করবেন না, ডিভাইন সেটা করবেন না। কারণ আপনি, কি বলবো, আপনি এমন একটা মানুষ, জীবনে কোনোদিন যে কারো ক্ষতি চাননি বা ক্ষতি করতে মনেও আনেননি, সেই জন্যেই আপনাকে কেউ না কেউ রক্ষা করে যাচ্ছেন, তার জীবন বাজি রেখে বাঁচিয়ে যাচ্ছেন। সেটা হতে পারে আপনার পাস্ট লাইফের কোনো সম্পর্ক এখানে কিন্তু এসছে, তাই আমাকে একটু হলেও উল্লেখ করতে হচ্ছে। হয়তো আপনি তাকে চেনেন না, আপনি তাকে জানেন না, আপনার পিছন থেকে আপনাকে হেল্প করছেন, কোনোভাবে না কোনোভাবে হেল্প করছেন। তো এখানে যে কার্ডগুলো এসছে, আপনি কিন্তু একটা সুন্দর পাওয়ার পজিশন, খুব ভালো জায়গায় রয়েছেন দেখা যাচ্ছে বন্ধুরা। এখানে আপনার মধ্যে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, পাওয়ার, পজিশন, অর্থ সব কিছু রয়েছে। আপনি খুব ভালো সময় কাটাচ্ছেন এবং আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স। আপনি এসছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু করতে, সেটাই আপনি নিয়ে চলছেন যে কিছু করতে এসেছি, এটা আমাকে করতে হবে, আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি হয়তো পাস্টে এটাই বলে এসেছিলাম ইউনিভার্সকে যে আমি কিছু করে যাব, তো কিছু করব, সেই কিছু করাটা হয়তো আপনার হয়ে ওঠেনি। আপনার উপর দিয়ে অনেক ঝড় গেছে, অনেক ঝড়ঝাপটা গেছে, অনেকবার আপনার মানুষ আপনাকে চেষ্টা করেছেন, আপনার শত্রুরা, মানুষ বলবো না, শত্রুরা চেষ্টা করেছেন আপনাকে ফেলার জন্য। তারা তো মানুষ হতে পারে না। যারা শত্রু তারা শত্রুই শুধু বলা উচিত, তাদেরকে মানুষ বলা উচিত নয়। তাই যারা আপনাকে ফেলবে চিন্তা করেছিলেন, তারা ব্যর্থ হয়েছেন। এই বিশ্বব্রহ্মাণ্ডে আপনি একা নয়, আপনার পাশে অ্যাঞ্জেলরা রয়েছেন, ইউনিভার্স রয়েছেন, অ্যানসিস্টাররা রয়েছেন এবং এখানে দেখা যাচ্ছে এক সোল, দুটো বডি। এমন কোনো ব্যক্তি, আপনি হয়তো জানেনও না তিনি কিভাবে আপনাকে হেল্প করেছেন নিজের জীবন বাজি রেখে। হতেই পারে বন্ধুরা, আমরা তো সবাইকে চিনি না, সবাইকে জানি না, আমাকে কে কতটা ভালোবাসে সেটাও আমরা জানি না, তাই না? আমরা ভালোবেসে কষ্ট পাই, কাঁদি। আপনারা যেটা করছেন, কষ্ট পান, কাঁদছেন, কিন্তু আপনি কি জানেন যে এমন কোনো ব্যক্তি রয়েছেন আপনার জন্য, তিনি সবথেকে সেরা এবং তিনি
তিনি আপনাকে ভালোবাসেন। সবথেকে বড় জিনিস বন্ধুরা, এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। আপনাকে যে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসুন। একটা কথায় আছে, আপনি যাকে বাসেন তাকে ভালোবাসবেন না। আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন। সেই আপনার যে গুছিয়ে রাখা যে ভালোবাসা সম্পদ, সেই সম্পদটা যেখানে সেখানে দেবেন না। যে মর্যাদা দিতে জানেন না, যে ভালোবাসার মূল্যই বোঝেন না, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আপনার জীবনে আসে, তারা কোনোদিন আপনার ভালো বন্ধু হতে পারে না, আপনার প্রিয়জন হতে পারে না। এই জায়গাটা যদি আপনারা একটু বুঝতে শেখেন, বা এখন যেরকম সুন্দর পজিটিভ এনার্জি নিয়ে আপনারা আজকে আমার কমেন্টগুলো করছেন আমার কথা মতো, বলুন তো আপনাদের কি একটুও ভালো লাগছে না পজিটিভ কমেন্ট করতে? সব সময় পজিটিভ কমেন্ট করুন, দেখুন না কি হয় জীবনে পরিবর্তন। সব সময় পজিটিভ থাকার চেষ্টা করুন, কখনো তার কথা মনেও আনবেন না, চিন্তাও করবেন না। আমি বলবো চিন্তা আসবে, চিন্তাকে আমাদের সরিয়ে দিতে হবে। যখন প্রথম মেডিটেশন করতে বসবেন দেখবেন অনেক চিন্তা মাথার মধ্যে ভিড় করবে, মেডিটেশনে আপনার মন বসবে না, আপনি পারবেন না মেডিটেশন করতে। সেইগুলো রোজ দিন প্রতিনিয়ত যখন মেডিটেশন করতে থাকবেন তখন আপনি একটা অন্য জগতে চলে যাবেন। তখন কিন্তু আর আপনি তখন আর আপনার মাথায় কেউ ভিড় করতে পারবে না। যত জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ যাই থাক আপনার জীবনে, সেগুলো দেখবেন সব যেন বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি পুরো পুরো মানে ডিভাইনের মতে আপনি পথ চলা শুরু করেছেন। আপনার যেন জীবনে পথ চলাটা কাঁটা বিছানো ছিল। কাঁটা, যে কাঁটাগুলো ফুটলে রক্তাক্ত হয়ে যেত আপনার পাটা, কিন্তু সেই জায়গায় ইউনিভার্স কিন্তু গোপনে ফুল ছড়িয়ে দিয়েছেন, বা আপনার অ্যানসিস্টাররা ফুল ছড়িয়ে দিয়েছেন। তাই জন্য তো এত মসৃণভাবে আপনি এগিয়ে যেতে পারবেন বা পারছেন। তাই যে জীবনের বাজি রেখে আপনাকে বাঁচালেন, তিনি যেই হন না কেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং তাকে প্রণাম জানান যে আজকে এত সুন্দর একটা জীবন আজকে আপনাকে দেওয়ার জন্য, বা এত সুন্দরভাবে আপনাকে রক্ষা করে রেখেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডে, এটার জন্য আপনাদের কিন্তু একটু ডিভাইনের কাছে অ্যানসিস্টারদের কাছে একটু প্রে করা, বা তাদেরকে মন থেকে অন্তর থেকে প্রণাম জানান। এটুকুই আমি বলবো বন্ধুরা। তো এই ব্যক্তি যে ব্যক্তি যাই করে থাকুন না কেন, আপনার কোনো ক্ষতি কোনো দিন কেউ করতে পারবেন না। যত মানুষ ক্ষতি করতে চাইছেন তত আপনার মধ্যে স্ট্রেংথ বাড়িয়ে দিচ্ছেন ইউনিভার্স, আপনার লড়াইয়ের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছেন। বুঝতে পারছেন আপনি কোথায় রয়েছেন? আর আপনারা চোখের জল ফেলেন। এই জায়গাটা অ্যাচিভ করুন, এই জায়গাটা আপনি ঈশ্বরের কাছ থেকে এই জায়গাটা পাওয়ার চেষ্টা করুন। যে যে পেয়েছেন খুব ভালো কথা, খুব ভালো আছেন আপনারা। যারা পাননি এখনো চোখের জল ফেলছেন একটা মানুষের জন্য। অনেকে মনে করেন এই পৃথিবীতে যেন ওই ছাড়া আর কেউ নেই, ওকে ছাড়া আমি বাঁচবো না, এরকম কথাও আমাদের কাছে এসে বলেন। অনেক ক্লায়েন্ট আছে এরকম বলেন। আমি বলি যে আজ পৃথিবীতে কি তুমি তার জন্যই বেঁচেছো, তার জন্যই এসছো, আর কেউ নেই তোমার? আমাদের এইভাবেই কিন্তু বোঝাতে হয় যে আজকে মা বাবা কত কষ্ট করে একটা জীবন দিয়েছেন, একটা মানুষ জীবন পেয়েছেন। এই জীবনটাকে এইভাবে নষ্ট করে দেবেন? আমরা তো বেশি দিনের জন্য পৃথিবীতে আসিনি। যে কদিন এসছি একটু হেসে খেলে সুন্দরভাবে কাটান। যে যন্ত্রণা দেয়ার দিক না, যে আঘাত দেয়ার আঘাত সহ্য করতে শিখুন। আঘাত যত সহ্য করতে শিখবেন ততই আপনি আরও শক্ত আরও শক্তিমান হয়ে উঠবেন। ইউনিভার্স অ্যাঞ্জেলরা কিন্তু সেটাই চান। দেখেন কার ভিতরে কত সহ্য ক্ষমতা আছে এবং কে কতটা নিতে পারে, তাকে ততটাই কিন্তু দেয়া হয়, এটুকু কিন্তু জানবেন। তো এইখানে আজকে যে আমি টপিকটা রেখেছি, তো এই টপিকটাতে আমি বলবো আমার বন্ধুরা কেউ হারবেন না। যে যতই আপনার ক্ষতি করার চেষ্টা করুন, যে যতই আপনার পথের কাঁটা হয়ে দাঁড়ান না কেন, আপনি সেগুলোকে পাত্তাই দেবেন না। পাত্তা না দিয়ে আপনি নিজের মতো করে চলুন, এগিয়ে যান। দেখুন আগামী দিনে আপনার জীবনে কি হতে পারে, কি হতে থাকে, ইউনিভার্স কি দেন আপনাকে। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এসেছেন একদম কারোর জন্য
কোনো খারাপ চিন্তা ভাবনা নেবেন না যে ওই মানুষটা ছাড়া আমি আর চলতে পারবো না বা বাঁচতে পারবো না। একদম না। তিনি যদি আপনার থেকে সরে গিয়ে অন্যকে নিয়ে থাকতে পারেন, খুশি থাকতে পারেন, আনন্দে থাকতে পারেন, বা যাই করুন, সে আপনার দেখার দরকার নেই। কষ্টেই থাকুন, দুঃখেই থাকুন, আপনার জানার দরকার নেই। আপনি কেন তার জন্য জীবন দেবেন? সে আপনার ওয়াইফ হোক, সে আপনার হাজবেন্ড হোক, বা আপনার ভালোবাসার মানুষ হোক, মানে যারা অবিবাহিত। আর যারা এক্সট্রা ম্যারিটাল, তাদের কথাও বলবো। কেন? পৃথিবীতে কি আর কিছু নেই বেঁচে থাকার অবলম্বন আপনার জীবনে? ওই একটি মানুষ। কাঁদুন, কষ্ট পান, একদিন খুব করে কাঁদুন, খুব করে কেঁদে নিন, ফাঁকা ঘরে দরজা বন্ধ করে কেঁদে নিন। তবু এরকম ডিসিশন বন্ধুরা কেউ নেবেন না। আমার তরফ থেকে আমি অনুরোধ করব, জীবনটা আমাদের বেশি দিনের জন্য এখানে আমরা আসিনি। এটা একটা খেলা, এটা একটা সংসার, এটা একটা, মনে করুন, এই যে পৃথিবীতে আমরা এসেছি সামান্য কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য। কে কোন দিন চলে যাব কেউ জানি না আমরা। আজকে কথা বলছি, কালকে যে আবার ভিডিও বানাতে পারবো, আসতে পারবো, আমি সেটাও জানি না। সব ইউনিভার্সের উপরে তিনিই জানেন আমাকে আগামী দিনে আবার ভিডিও করতে বসতে দেবেন কি দেবেন না, আমার মনের অবস্থা কেমন রাখবেন, আমার শরীরের অবস্থা কেমন রাখবেন, আমি আদেও থাকবো কিনা, আমার নিঃশ্বাস প্রশ্বাস চলবে কিনা, এটা কিন্তু আমার জানা নেই। তাই জন্য বলবো বন্ধুরা, যে কটা বছরের জন্য আমরা কথা দিয়ে এসেছি, একটু নিজেরা নিজেদের কাজটা করুন। যে কাজ করতে এসেছেন এই পৃথিবীতে, সেই কাজটা শুধু করুন। শুধু খেলে ঘুমালে গল্প করলে আর প্রেম করে বেড়ালেই কিন্তু জীবনটা মহান হয়ে যাবে না। তাহলে কিন্তু আবার ব্যাড কর্মা কিছু নিয়ে নেবেন। আর যদি সেই মানুষটার জন্য কিছু করেন নিজের জীবনটাকে, তাহলে তো আর সে ব্যাড কর্মার তো ফল 100 বছরেও শেষ হবে না। আপনারা হয়তো জানেন না, তাই এই চিন্তা ভাবনা করেন। একদম ছেলে মানুষদের মতো কথাবার্তা বলেন। কেউ নয় পৃথিবীতে, কেউ কারো নয়, এটুকু মনে রাখবেন। যতই বলুন হাজব্যান্ড ওয়াইফ, যতই বলুন সন্তান, কেউ কারো নয়। আপনি যখন চলে যাবেন এই পৃথিবী ছেড়ে, কেউ কিন্তু আপনার সঙ্গে যাবে না। যত প্রিয় মানুষই হোক না কেন, কেউ যাবে না। বুঝতে পেরেছেন? এইটুকুনি বুঝবেন বন্ধুরা। তাই শত্রুদের কাজ শত্রুদের করতে দিন, আপনার কর্ম আপনি করে যান। আপনি যখন সুন্দর কর্ম করে যাবেন, কোনো শত্রু কেন, বাঘ ভাল্লুক আসলেও, বাঘ সিংহ আসলেও আপনাকে দেখে মাথা নিচু করবেন। আপনি এমন কাজ করুন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। একটা বোন লিখেছিলেন শত্রু নিয়ে বলতে, আমার শুধু শত্রু নিয়ে সত্যি বললে হয়তো জানি আপনাদের ভালো লাগে, ভিডিওটা বেশি ইন্টারেস্ট লাগে, কিন্তু আমার না এই নেগেটিভ ধরনের ভিডিও করতে একটুও ভালো লাগে না। বিশ্বাস করুন আপনারা। আপনাদেরকে এই জন্যই বলি, আপনারা খুব পজিটিভ থাকবেন, সবসময় পজিটিভ চিন্তা করবেন। কে কী করছে দরকার নেই জানার, জেনে কি হবে? কিছু তো করতে পারবেন না, তাই না? আমরা কি প্রতিশোধ নিতে যাব? তাহলে তো আমরা তাদের সমান হয়ে গেলাম। যে যার কর্ম করছে করতে দিন। তার ব্যাড কর্মা বাড়ছে, আপনার ব্যাড কর্মা রিলিজ হচ্ছে। এই জায়গাটা কিন্তু ভাবতে হবে আপনাদেরকে। আজকের মতো রাখি এখানে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।